সবাই কেমন আছো? আমরা বেড়াতে গেছিলাম উড়িষ্যার দেবকুণ্ড। তো মানে ওখানে সিঁড়ি 1250টা সিঁড়ি চড়ে উপরে উঠতে হবে, প্লাস মানে টোটাল 1250টা সিঁড়ি উপরে উঠতে হবে, প্লাস আবার নিচে সিঁড়ি দিয়ে নামতে হবে। দিলে মন্দির, ওই যে দেখা যাচ্ছে মন্দির, ঝর্ণার জল, ওই উপরে মন্দির। তো আমরা সবাই মিলে গেছিলাম। এই দেখুন এই মন্দির, পাহাড়, ঝর্ণার জল আসছে। আমরা বেড়াতে গেছিলাম সবাই মিলে, বাট এতটা কষ্ট হয়েছে সিঁড়িতে ওঠার সময়। অনেকেই বেড়াতে গেছিলো, শুধু আমরা না, অনেকেই গেছিলো। কিন্তু আপনাদের মন্দিরের ভেতরে ছবি দেখাতে পারিনি, কারণ ওখানে ফোন অ্যালাউড ছিল না, ভেতরে ফোন নিয়ে যাওয়ার কোনো অ্যালাউ ছিল না। এই যে দেখুন আমার ফ্যামিলি, এই হচ্ছে আমার ছোট্ট দেওর, দেখেছেন আমার ভিডিওতে ছাড়া আছে, নিজের মুখে গান করে ভিডিও বানিয়েছে। এই যে দেখুন আমি সিঁড়িতে উঠছি, আবার একটু উঠি একটু বসি একটু উঠি, এইভাবেই আমরা সিঁড়ি অতিক্রম করে মন্দিরে পৌঁছেছি। এই দেখুন আমি সিঁড়িতে উঠে যাচ্ছি। দেখুন এখনও সিঁড়িতে উঠতেই আছি, সিঁড়ি যেন মানে শেষ হচ্ছে না, এমন সিঁড়ি, উঠতেই আছি। সিঁড়ি যে কখন শেষ হবে, আর শুধু ভোলে বাবার নাম ধরে উঠতেই আছি। ইনি হচ্ছেন গণপতি বাপ্পা, শুধু ইনি বাইরে ছিলেন তাই ফটো তোলা সম্ভব হয়েছে। সিঁড়ি দিয়ে নামছি, হচ্ছে আমার ননদিনী, আমার বোন। তো সিঁড়ি দিয়ে নামছি, কিছুটা ভিডিও শ্যুট করেছিলাম। সিঁড়ি থেকে নামতে একটা জায়গায় বসেছিলাম, আমার ননদিনী জলের মধ্যে খেলা দেখছে। আমি ভাবলাম আমি কেন বাদ ছেড়ে যাই, তাই আমি একটু জলের সঙ্গে খেলা শুরু করে দিলাম। ঠান্ডা জল ছিল, খুবই ঠান্ডা, মানে এত ঠান্ডা বলে বোঝাতে পারবো না। তাই মুখের মধ্যে জল নিয়েই যাচ্ছি। এত গরমের মধ্যে ঠান্ডা জল নিতে খুব ভালো লাগছিল। আর দেখুন কত সুন্দর ঝর্ণা, এটা হচ্ছে দেবকুণ্ড, উড়িষ্যা। আপনারা গিয়ে ঘুরে আসতে পারেন, খুব সুন্দর জায়গা। ময়ূরভঞ্জ থেকে অনেকটা, প্রায় 2-2.5 ঘন্টার রাস্তা, বাট জায়গাটা খুব সুন্দর। নমস্কার, ভালো থাকবেন, শুভরাত্রি। লাইক কমেন্ট শেয়ার করবেন প্লিজ।